মানে আমি যেটা মনে করি এটা অ্যাজ ইউজুয়াল, কারণ তখন আমরা দেখেছি শেখ হাসিনা যখন লন্ডন যেতেন বা নিউ ইয়র্ক যেতেন, ওখানকার ডায়াসপোরা কমিউনিটি কিন্তু সেখানে মানে যারা অ্যান্টি আওয়ামী লীগ ছিল, হট্টগোল করত, বিএনপি জামাত, তারাও সেখানে প্রোটেস্ট করেছে। আমি যেটা মনে করি আওয়ামী লীগের কাছ থেকে তো এটা মানে আর না চাওয়ার কিছু না, আওয়ামী লীগ এটা একটা শোধ নেওয়ার চেষ্টা করবে, সেটাই তারা নিয়েছে। তো পার্থক্যটা এতটুকু যে বিএনপি বা জামাত বা তারা কিন্তু শুধু, আমি যেটা জানি হয়তো আরও আমার জানার বাইরেও কিছু থাকতে পারে, আমরা দেখেছি শুধু তারা শীর্ষ নেতাদেরকেই টার্গেট করতো, যে ওনার যাওয়া উপলক্ষে এক ধরনের প্রোটেস্ট করা, যেহেতু গণতন্ত্র নাই, নির্বাচনে কারচুপি হয়েছে, দেশে গুম খুন হচ্ছে, এক ধরনের প্রোটেস্ট তারা করতো। এবং ইন্টারন্যাশনালি দেশে যেহেতু পলিটিক্যাল স্পেস ছোট ছিল, এগুলো বিষয়ে তারা রেজ করতো। কিন্তু আওয়ামী লীগ যেটা করছে এখন, যে সরকারি দল, বিরোধী দল, আপনার ইন্টারিম গভর্নমেন্টের লোক, ইভেন আপনি দেখেছেন কলকাতায় অভিনেতা মোশাররফ করিমকেও হেনস্থা করা হয়েছে। তার মানে হচ্ছে জুলাইয়ের পুরো যারা আছে সবাইকে তারা এক ধরনের প্রোটেস্টের মধ্যে নিয়ে আসছে। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আপনি দেখবেন, আওয়ামী লীগ পিরিয়ডে আমরা দেখেছি যখন এই বিএনপি পন্থী লোকেরা বা জামাতপন্থী লোকেরা যখন লন্ডনে বা নিউ ইয়র্কে প্রতিবাদ করত, তখন তাদেরকে এক ধরনের মার্কিং করা হতো, তারা যাদের দেশে আসলে তাদেরকে হেনস্থা করা যায়, তাদের আত্মীয় স্বজনকে এক ধরনের এখানেও হেনস্থা করার অনেকগুলো ঘটনা ঘটেছে। এখন এটা যদি পাল্টাপাল্টি হয়, তাহলে আওয়ামী লীগ কিন্তু অনেক ব্রডার সার্কেলে ধরেছে, ধরেন বিএনপিকেও ধরেছে, জামাতকেও ধরেছে, এনসিপিকেও ধরেছে, অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে ছিলেন তাদেরকেও ধরেছে। এখন যেটা দেখছি, যেমন আমরা কিছুদিন আগে দেখেছি কারিনা কায়সার কেউ এক ধরনের মানে তার মৃত্যুর পরে তাকেও খুব বাজেভাবে মানে হেনস্থা, হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। মোশাররফ করিমের মতো মানে বাংলাদেশের খুবই জননন্দিত একজন অভিনেতা, তো তাকেও আজকে মানে আজকে বা গতকালকে সম্ভবত যাই হোক, তাকে হেনস্থা করা হয়েছে খুব বাজেভাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চক্রটা চলছে, এখন ধরেন বিএনপি বা সরকার বা এই অপোজিট সবাই মিলে যদি ওই আবার আওয়ামী লীগের মতো করে শোধ নেওয়ার চেষ্টা করে, তাহলে এটা তো একটা চক্র, নেভার এন্ডিং চক্র। এটা চক্রবৃদ্ধি হার আরো বাড়ছে, মানে সার্কেলটা আরো বেড়ে যাচ্ছে। এখন দেখা যাবে যে খেলোয়াড়, তারপরে সাংস্কৃতিক কর্মী, এদিকেও এটা ব্যাপৃত হবে। এখন এটা সমাধান কি? এখন আমরা অ্যাকচুয়ালি খুব নীতি কথা বললে তো এটা সমাধান হবে না, কারণ আওয়ামী লীগের লোকদের যে মানে পরিস্থিতি আমরা দেখলাম, ধরেন হাসনাত আবদুল্লাহ বা সাদিক কায়েম, এরা তো একদম মূলধারার নেতা না, ঠিক আছে? আপনি ধরেন মূলধারার নেতা যদি আমরা ধরি, তিনটা নেতাকে যদি ধরি, ধরেন বিএনপি থেকে যদি আমি ধরে প্রাইম মিনিস্টারকে ধরি, জামাত থেকে যদি ধরি জামাতের আমির, আর যদি এনসিপি থেকে যদি আমরা নাহিদকে ধরি, হ্যাঁ ধরতে পেলাম যে এই তিনজনকে তারা এক ধরনের প্রোটেস্টের মধ্যে গেল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আরও নিচের দিকে গেল, যেমন ধরেন সাদিক কায়েম, সে তো জামাতের কোনো প্রোটোকলের মধ্যে পড়ে না, তাকেও অপোজ করেছে তারা। তো এই নানা বিষয়গুলো নিয়ে আমি যেটা দেখছি যে এইটা যদি মাল্টিপ্লাইড হতে থাকে, তাহলে এটা আমাদের সমাজ সংস্কৃতিতে আরও বড় ধরনের বিভেদ তৈরি করবে। এটা দিল্লির ইস্যুটা যদি একটু বলেন। দিল্লির ইস্যুটা কয়েকটা বিষয়। প্রথম হচ্ছে অ্যাজ এ হোল এটা আমাদের জাতি সত্তার জন্য, আমাদের জন্য খুবই অপমাননাকর হয়েছে। আমি ডাক্তার জাহিদের সাথে এই বিষয়ে কথাও বলেছি। দেখেন, সবচেয়ে বড় কথা হলো যে উনি তো আমাদের রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গিয়েছেন, তাই না? একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যে এই খবরটা কিন্তু আমরা কেউ জানতাম না, যেরকম একটা ট্যুর ভারতীয় মিডিয়াতেই না, এটা ধরেন জাহেদ যে ডাক্তার জাহেদ যে আপনার যাচ্ছে সেটাও এক ধরনের কোনো খবর নাই। উনি কিন্তু একজন অনলাইন অ্যাক্টিভিস্টও, জানি না তার মানে ফেসবুকেও বা তার অনলাইনেও তিনি বলেছেন কিনা যে আমি দিল্লিতে একটা ট্যুরে যাচ্ছি। তো ওখানে এই বাধাগ্রস্ত হওয়ার পরে আমরা জানছি আরও যেটা আজকে ওনার ব্রিফিং থেকে শুনলাম, যে ওনার সাথে যারা ছিলেন সবাইকে কিন্তু এন্ট্রি দিয়েছে, তো ওনাকে দেয় নাই। এবং ওনাকে না দেওয়ার পেছনে যে প্রায় 2 ঘন্টার মতো তাকে আলাদা করা হয়েছে, তাকে এক ধরনের হিউমিলিয়েশনের মধ্যে রাখা হয়েছে। এবং জাহেদ যে প্রোটেস্টটা করেছে এটাকে আমি সাপোর্ট করি, আমি মনে করি যে এটা খুবই যথার্থ হয়েছে। আমাদের সরকারের পক্ষ থেকেও হাই কমিশনারকে ডেকে যে প্রতিবাদটা করা হয়েছে এটাও যথার্থ হয়েছে। এই জায়গায় আমাদের মধ্যে আমি কোনো বিভেদ রাখতে চাই না। এখানে জাহেদের সাথে আমাদের রাজনৈতিক মতপার্থক্য আছে নিঃসন্দেহে, কিন্তু জাতিসত্তার জায়গা থেকে, আমাদের জাতীয় সার্বভৌমত্বের জায়গা থেকে আমি মনে করি উনি এখানে একজন গেস্ট হিসেবে গিয়েছেন, তাদের একটা ইন্ডিয়ান ওশানের একটা কনফারেন্সে গিয়েছেন, সুতরাং এটা অসৌজন্যতার চরম হয়েছে। এবং এই অসৌজন্যতা শুধু জাহেদের সাথে না, এটা আমাদের বাংলাদেশিদের সাথে প্রায় নাকি দিল্লি এয়ারপোর্টে করা হয়। আমার নিজেরও একটা বিটার এক্সপিরিয়েন্স আছে। আমি একবার
ট্রানজিট নিয়েছিলাম 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য দিল্লি এয়ারপোর্টে। তো স্বাভাবিক আমরা যখন ট্রানজিটে থাকি আমাদের তো কাজ করার সুযোগ থাকে না, তখন একটু ইন্টারনেট মানে ফ্যাসিলিটি নেওয়ার সুযোগ থাকে। আমি দেখলাম যে অন্যান্য দেশের লোকেরা ইন্টারনেট ফ্যাসিলিটি পাচ্ছে, আমি পাসপোর্ট নাম্বার দিয়ে এন্ট্রি করে ইন্টারনেট পাচ্ছি না। পরে তাদেরকে গিয়ে বললাম, সে বললো যে না, বাংলাদেশের জন্য ইন্টারনেট রেস্ট্রিক্ট করা যাবে না। কেন? বলছে সিকিউরিটি রিজনে। আমার এত অপমান লেগেছে যে মানে সবাই ইন্টারনেট ইউজ করতে পারছে, আমি শুধু বাংলাদেশি হওয়ার কারণে দিল্লি এয়ারপোর্টে আমার ইন্টারনেট ফ্যাসিলিটি নাই। খুব কষ্ট লেগেছে। এবং এইটা এই যে আমাদের যে জাতিসত্তায় যে আঘাত লাগে, আমার যে মানে এইটা কত প্রবল তখন আমি বুঝতে পেরেছি। তো এটা আমাদের প্রতিবেশীদের এই হীনমন্যতা এবং খারাপ আচরণ খুবই দুঃখজনক। ধন্যবাদ।